হ্যালো ভিউয়ার্স, আপনারা সুইং সুপারভাইজার চাকরি নিতে যাচ্ছেন? তো দেখে নিন সুইং সুপারভাইজারের কি কাজ। অনেকে সুইং সুপারভাইজার বলে, আবার অনেকে প্রোডাকশন সুপারভাইজার বলে। গার্মেন্টসে সুইং সুপারভাইজারের কি কাজ এবং প্রতিদিন কি কাজ করতে হয়, সকালে অফিসে যাওয়ার পর থেকে শুরু করে এবং অফিস থেকে বেরোনোর আগ পর্যন্ত একটা সুইং সুপারভাইজার আসলে কি কাজ করে, তো বিস্তারিত দেখে নিন। এবং আমার চ্যানেল নতুন হলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল বাটনে ক্লিক করুন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গো। কাম ব্যাক টু মাই অডিয়েন্স। ফিরে আসলাম আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে একটা সুইং সুপারভাইজারের আসলে কি কাজ করতে হয়। গার্মেন্টসে সকালবেলা অফিসে ঢোকার পর থেকে শুরু করে পুরাটা দিন এবং আসার আগ অবধি, অর্থাৎ কাট পাঞ্চ করার আগ পর্যন্ত কি কাজ করতে হয় একটা সুইং সুপারভাইজারের, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এবং পরিপূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। তাহলে আপনি যদি সুইং সুপারভাইজার চাকরি নিতে চান, আপনার জন্য খুব সহজ হয়ে যাবে যে আপনার আসলে কি কাজ করতে হবে যদি আপনি সুইং সুপারভাইজারের চাকরি নেন বা প্রোডাকশন সুপারভাইজার চাকরি নেন। খুব ইজি এবং খুব সহজ। তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, বকবক না করে বলি যে আসলে সুইং সুপারভাইজারের কী কাজ। তো ভিউয়ার্স, সর্বপ্রথম গেটে যাইতে হবে। অফিসে গেটে যাওয়ার পরে অফিসে ঢোকার সাথে সাথে প্রথমেই গেটের সাইডে, অফিসের মেন গেটের সাইডে একটা মেশিন থাকে যেখানে কাট পাঞ্চ করতে হয়। কাট পাঞ্চ তো আপনারা সবাই জানেন বা বোঝেন যে হাজিরা, আপনার প্রতিদিনের হাজিরা টাইমলি হচ্ছে কি না। তো এই জন্য প্রথমেই অফিসে ঢোকার পরে কাট পাঞ্চ করতে হয়। কাট পাঞ্চ করে এরপর ভিতরে প্রবেশ করতে হয়। তবে এখানে একটা কথা মনে রাখবেন, যেহেতু আপনি সুপারভাইজার সেহেতু আপনাকে ন্যূনতম, আপনার অফিস যদি 8টায় হয়ে থাকে, আপনাকে অবশ্যই ন্যূনতম 15 মিনিট আগে যেতে হবে। কারণ অন্য ওয়ার্কারের থেকে আপনার আগে যাওয়া অবশ্যই প্রয়োজন, কারণ আপনার আগে যে কিছু কাজ গোছাতে হবে সেগুলো আমি বলবো। তো অবশ্যই মনে রাখতে হবে আপনার ন্যূনতম 15 মিনিট আগে যাইতে হবে, তবে আধা ঘন্টা আগে গেলে আরও বেশি ভালো হয়। তো এরপরে আপনি ভিতরে যাবেন। ভিতরে প্রবেশ করার পর আপনি পুরো লাইনটা দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কি না, সব কিছু গোছগাছ করবেন লাইন চালু হওয়ার আগে। এবং প্রত্যেকটা মেশিনে কিছু কিছু জায়গা ইনপুটম্যান দিয়ে থাকে এবং কিছু কিছু জায়গা সুপারভাইজারও দিতে হয়, যেমন ওয়েস্টেজ ফেব্রিক্স 5S করার জন্য, অর্থাৎ মেশিন পরিষ্কার করার জন্য যে ফেব্রিক্সটা, এটা দিতে হয় লাইনে অপারেটর আসার আগে অথবা লাইন চালু হওয়ার আগে। এটা অনেক জায়গা সুপারভাইজারে দেয়, আবার অনেক জায়গা ইস্যুম্যান বা ইনপুটম্যান দিয়ে থাকে। তো এটা ফ্যাক্টরি ভেদে আর কি। তো এরপরে আপনার আরেকটি কাজ করতে হবে, যে আওয়ারলি শিট চেক করতে হবে যে আপনার যে সেকশনে আছেন, অনেক জায়গা দুইটা সুপারভাইজার থাকে, একটা আউটপুট একটা ইনপুট। তো যদি দুইটা সুপারভাইজারের সেকশনের একটা সেকশন আপনার থাকে, যদি আপনি সাপোজ ইনপুটে থাকেন, সেক্ষেত্রে আপনার ইনপুটে যে কাজ চলতেছে, যে কয়জন অপারেটর দায়িত্ব আপনার আছে, সেই কয়জনের আওয়ারলি শিটে, অর্থাৎ প্রতি ঘন্টায় যে আপনি প্রোডাকশনটা লিখবেন, তো প্রত্যেকের নাম ঠিক মতো লেখা আছে কি না সেটা আপনি চেক দিবেন। এবং সেটা না লেখা থাকলে অবশ্যই আগে যে লিখবেন। তবে এই কাজটা আপনি যদি, সবচেয়ে ভালো হয় ছুটির আগে প্রতিদিন একদিনের কাজ আগের দিন করে রাখলে, যে আগামীকালকে যে প্রোডাকশন শিটটা লিখবেন আপনি, আওয়ারলি শিট, ওই শিটটা আপনি আগের দিন ছুটির পরে যদি লিখে যান তাহলে আপনার জন্য ভালো হবে। তো যদি না লিখে থাকেন, এরপরে ওই দিন সকালে আগে এসে ওই কাজটা করতে হবে, আগে আওয়ারলি সুন্দর করে শিটটা লিখতে হবে। এরপরে যদি আপনি ইনপুটের সুপারভাইজার হয়ে থাকেন, অবশ্যই আপনার প্রত্যেকটা মেশিনে চেক দিতে হবে যে কোথায় কাজ আছে কোথায় কাজ নেই, কাকে ইনপুট দিতে হবে এবং কাকে ইনপুট দিতে হবে না, এই বিষয়ে আপনি বিস্তারিত খবর নেবেন এবং সব জায়গায় দেখবেন। এটা গেল। এরপরের কাজ হচ্ছে আপনার সিরিয়াল লেখা, অর্থাৎ গার্মেন্টসে কিন্তু সিরিয়াল অনুযায়ী কাজ হয়, প্রত্যেকটা বডিতে কিন্তু সাইজ সিরিয়াল লেখা থাকে। তো যেহেতু আপনি সুপারভাইজার, প্রতি ঘন্টায় আপনি প্রোডাকশন নেবেন, তো তার জন্য অবশ্যই আপনাকে ওই প্রথমেই অপারেটর আসার আগে, অর্থাৎ লাইন চালু হওয়ার আগে আপনি দেখবেন কোথায় কাজ নাই এবং কার কত সিরিয়াল থেকে কাজ চলতেছে, কে আইসে আজকে সকাল থেকে কত সিরিয়াল থেকে কাজ শুরু করবে। তাহলে আপনার প্রোডাকশন তুলতে সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন যে একজন, সাপোজ এক্সাম্পল, যে একজন 101 থেকে কাজ শুরু করছে, তাহলে ও যদি 1 ঘন্টা পরে 150 পর্যন্ত কাজ করে, তাহলে বুঝতে পারবো যে না, ও 50 পিস কাজ করছে। তাহলে আমার জন্য খুব সহজ হবে যে আমি হিসাবটা কীভাবে নেবো, যে 1 ঘন্টায় কত পিস কাজ করছে, ওর কত প্রোডাকশন, ওর ক্যাপাসিটি কত আছে, এটা আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই এখানে আপনি নোট করবেন যে কীভাবে প্রোডাকশনটা
নিতে হয়, তার জন্য অবশ্যই আপনার সিরিয়ালটা সুন্দর করে লিখতে হবে, এটা আপনার কাজ। এবং এই কাজটা করার পরে এরপরে সব অপারেটর আস্তে আস্তে লাইনে আসবে এবং আপনি আপনার যে কাজগুলো আছে এগুলো সুন্দর করে গুছালাবেন। যদি ইনপুটে থাকে ইনপুটের র্যাক সুন্দর করে গুছাবেন। অবশ্যই ইনপুটের একটা ইনপুটম্যান বা ইস্যুম্যান যে সেই ম্যাক্সিমাম জায়গা গুছাই থাকে, কিছু কিছু জায়গা আপনার গুছাইতে হইতে পারে, যেহেতু আপনি ইনপুটের সুপারভাইজার। আমি ইনপুটের সুপারভাইজার নিয়ে কথা বলতেছি, আউটপুটের সুপারভাইজারও তেমন কোনো কাজ না, আমি সেটাও বলে দেব কী কাজ। তো এরপরে যে কাজ, এরপরে লাইনে সব অপারেটর আসবে। যখনই লাইন শুরু হবে অর্থাৎ 8টা থেকে ফ্যাক্টরি শুরু হবে, তো ঠিক 8টা বাজার 1 মিনিট আগে আপনি সবাইকে কাজ করতে বলবেন এবং কাজ ধরতে বলবেন। আপনার সেকশনে যত লোক আছে, যত অপারেটর আছে, হেল্পার আছে, আপনি সবাইকে কাজ ধরতে বলবেন এবং সবাইকে বলবেন যে কোনো অল্টার যেন না হয়, সাবধানে কাজ করতে, যে কোনো অল্টার বা কোনো ডিফেক্ট যেন না হয়। তো এরপরে লাইন চালু হবে। এরপরে আপনি সুন্দর মতো করে আওয়ারলি শিট লিখবেন। প্রতি ঘন্টার 5 মিনিট আগের থেকে আপনি প্রিপারেশন দেবেন যে আমার 5 মিনিট পর থেকে আমার আওয়ারলি শিট লিখতে হবে, এবং প্রতি ঘন্টা ঠিক 5 মিনিটের মধ্যে 8টা থেকে যদি আপনার ফ্যাক্টরি শুরু হয়, 9টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট সর্বোচ্চ, তবে 10 মিনিটে বা 5 মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ লেখা শেষ করবেন। এবং আপনি আপনার আওয়ারলি বোর্ডটি অবশ্যই নিয়ে আপনার লাইন চিপে দেখাবেন। যদি পিএম যে দেখানোর নিয়ম হয়, লাইন চিপ বলে দিবে আপনাকে যে আপনি পিএমকে দেখাবেন, যদি না বলে আপনার দেখানোর প্রয়োজন নেই। তো এরপর আপনি আপনার আওয়ারলি শিটটি দেখাবেন। যার যেখানে প্রোডাকশন কম হয়েছে তাকে অবশ্যই বলবেন, কৈফিয়ত চাইবেন যে আসলে তোমার প্রোডাকশন কেন হয়নি, কি সমস্যা। অনেকে মেশিনের সমস্যা হয়, মেশিন নষ্ট হয়, বিভিন্ন সমস্যার কারণে সবার প্রোডাকশন প্রতি ঘন্টা ঠিকমতো হয় না। সেক্ষেত্রে আপনি সেখানে দেখবেন যে কী কারণে প্রোডাকশন হলো না, এবং পরবর্তী ঘন্টায় যাতে কনফার্ম করবেন যে পরবর্তী ঘন্টার জন্য প্রোডাকশন ওইখানে সমস্যা না হয়, এটা আপনি ওখানে কনফার্ম করবেন যে ওই মেশিনটার জন্য এই ঘন্টার প্রোডাকশন কম হয়েছে 5 পিস, ওই 5 পিস যেন আর পরের ঘন্টায় কম না হয়। তো এইটা আপনি ইনশিওর করবেন। তো এরপরে আপনি করার পরে পরিপূর্ণ আপনার সেকশনের রিপোর্টটা নিয়ে, আওয়ারলি রিপোর্টটা নিয়ে আপনি যাবেন লাইন চিপের কাছে, আপনার লাইন চিপ বা লাইন ম্যানেজার কাছে যাবেন। যাওয়ার পরে আপনি দেখাবেন। এরপর লাইন চিপ দেখবে যে আপনার সেকশনে টার্গেট অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী আপনার সেকশনে কাজ হয়েছে কিনা। যখন দেখবে যে না কারোর কাজ কম হয়েছে, তারপর আপনাকে বলবে যে এখানে কেন কাজ হলো, আপনার কাছে তখন কৈফিয়ত দিতে হবে। তখন আপনি যদি না জানেন যে ওই মেশিনটা কী সমস্যা হয়েছিল, কী কারণে 5 পিস কাজ কম হয়েছে, এটা যদি আপনি না জানেন, তখন আপনার কিন্তু কৈফিয়ত দিতে অনেক সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই আপনি এটা পরিপূর্ণভাবে জানবেন যে কী কারণে কাজ হয় নাই। মেশিন সমস্যা হলে ব্রেকডাউন লিখবেন। আরেকটা কথা, যদি মেশিনের সমস্যার কারণে যদি কাজ না হয়, অবশ্যই ওই মেশিনে 5 মিনিটের মধ্যে যদি মেশিনটি ঠিক না হয়, আপনি একটি ব্রেকডাউন ফাইল থাকে, ব্রেকডাউন অর্থাৎ মেশিন ইমপেটি ফাইল। মেশিন নষ্ট হইলে তখন কতক্ষণ মেশিনটি নষ্ট আছে ওই সময়টা আপনি ওখানে টাইম লিখবেন, এবং কী কারণে কী প্রসেসের কারণে কী প্রসেস করে, এবং কী কারণে মেশিন নষ্ট হয়েছে, কতক্ষণ নষ্ট হয়েছে মেশিন। তো এই বিষয়টা আপনি ওখানে লিখে রাখবেন। লেখার পরে এবং লাস্টে মেকানিক যখন মেশিনটি কমপ্লিট করবে, তখন মেকানিক্সে একটা সাইন রাখবেন। তারপরে আপনি দেখাবেন লাইন চিপে যে স্যার বস এই কারণে এই মেশিনে প্রোডাকশন হয় নাই বা এই কয় পিস কম হয়েছে, তাহলে আপনার আর ওখানে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। তো এটা আপনি খেয়াল রাখবেন। তো এরপরে আপনি কি করবেন, আপনার সেকশনে মোটামুটি প্রতি ঘন্টায় এভাবে করে আপনি আওয়ারলি শিট লিখবেন, ঘন্টা 10 মিনিটের মধ্যে, এবং আর ঘন্টার 15 মিনিটের মধ্যে আপনার লাইন চিপে প্রতি ঘন্টায় বোর্ড দেখাবেন। তাহলে আপনার প্রোডাকশনের কোনো সমস্যা হবে না, আর আপনার চাকরিরও কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে এটাই আপনার জন্য খুব ভালো একটা মানে চাকরি করার জন্য বা চাকরি হওয়ার পরে টিকে থাকার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। মেইন যে টপিকটা, মেইন যে প্ল্যাটফর্ম, মেইন যে বিষয়টা আসলে সুপারভাইজারের দায়িত্ব, যে প্রতি ঘন্টায় প্রোডাকশনটা বুঝে নেওয়া এবং প্রোডাকশনটা বুঝে দেওয়া। এটা হচ্ছে আপনার সবচেয়ে মেন কাজ। এই কাজটা আপনি ঠিক করতে পারলে আপনার সুপারভাইজার চাকরির জন্য কোনো সমস্যা হবে না, এবং আপনি খুব শীঘ্রই প্রমোশন পাবেন বা আপনার ডেজিগনেশন চেঞ্জ হবে, আপনি লাইন চিপ হতে পারবেন। শুধু এই কাজটা খুব মনোযোগ দিয়ে করবেন। তো এরপর হচ্ছে আপনার মিটিং হবে। গার্মেন্টসে মিটিং হয়, দেখা যাচ্ছে 10টার দিকে বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যায় গার্মেন্টসে মিটিং হয়। যেমন আপনার একটা ফ্লোর ভিত্তিক যে পিএম থাকে বা এপিএম থাকে বা ইনচার্জ থাকে, সে স্টাফদের নিয়ে, লাইন চিফ সুপারভাইজারদের নিয়ে 2-3 ঘন্টা পরে পরে প্রোডাকশন মিটিং করে। এটা মিটিংটাকে বলা হয় প্রোডাকশন মিটিং। তো এই প্রোডাকশন মিটিংয়ে বিভিন্ন কথা হয়, আপনাদের প্রেশার দেওয়া হবে, সুপারভাইজার লাইন চিফের প্রেশার দেওয়া হবে যাতে প্রোডাকশনটা যেন ওই লাইনে ঠিক থাকে। আসলে গার্মেন্টসে যে মিটিংগুলো হয় আসলে সবই কিন্তু প্রোডাকশন নিয়েই হয়। তো এই প্রোডাকশনের মিটিংগুলো আপনাদের শুধু প্রেশার ক্রিয়েট করা হবে যে আসলে আপনারা যাতে আওয়ারলি প্রোডাকশনটা ঠিক রাখেন এবং ডেইলি প্রোডাকশনটা ঠিক থাকে। এটার জন্য আপনাদের বিভিন্ন কথা বলবে, অনেক সময় একটু বকাবাজিও দিয়ে থাকে, এটা স্বাভাবিক, গার্মেন্টসে দিবেই। তো মূলত এভাবে আপনাদের দেখা যাচ্ছে প্রতিদিন লাঞ্চের সময় টেবিলটা মিটিং হতে
পারে, এবার 10টার দিকে মিটিং হতে পারে, এবার ছুটির পরে আবার আপনি যে প্রোডাকশনটা নিছেন এটা জন্য মিটিং হবে, আবার 10টার দিকে যে আপনার মিটিংটা হবে, এই মিটিংটা ম্যাক্সিমাম হয়ে থাকে আপনার ইসের পরে, যে টার্গেটের উপরে। আপনার একটা টার্গেট দেওয়া হয় যে আজকে সারাদিনে আপনাকে একটা কোম্পানি টার্গেট দিবে যে আপনি 350 পিস আজকে আমারে বুঝে দেবেন, কমপ্লিট আউটপুট করে কিউসি পাস করে দিবেন। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে একটা কমিটমেন্ট করে আসবেন, আপনি এখানে লিখবেন যে আমি 350 পিস না, আমি এখানে 300 পিস আজকে আপনাদের বুঝে দিব, 350 পিস প্রোডাকশন কিউসি পাস করে আমি ফিনিশিংয়ে বডি পাঠিয়ে দেবো। তো এরকম একটা করে ওখানে আপনার সিগনেচার দিয়ে একটা প্রোডাকশন আনতে হবে, টার্গেট আনতে হবে। আপনি ওই টার্গেটটা মাথায় রেখে লাইনে এসে তার থেকে একটু বেশি প্রেশার দেবেন, যে আপনি যদি 300 পিস আনেন, সাপোজ 10 ঘন্টা যদি আপনার ফ্যাক্টরি চলে, সেই ক্ষেত্রে আপনি 300 পিস করে হলে ঘন্টায় 30 পিস টার্গেট আসে। সেই ক্ষেত্রে আপনি বলবেন আপনার লাইনসে আপনার অপারেটর বা আপনার সেকশনের অপারেটর হেল্পারদের বলবেন যে আজকে টার্গেট কিন্তু 35 পিস করে, যাতে তারা সেভাবে কাজ করে এবং ন্যূনতম 30 পিস যেন আপনার ব্যালেন্সিংয়ে থাকে এভারেজে। তো এই জন্য আপনি এভাবে কথা বলবেন, এভাবে লাইনের পর প্রেশার দেবেন, দেখা যাচ্ছে যে 30 পিস এভাবে আপনার এভারেজে আপনার কাজটি 30 পিস চলবে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে আসলে সুপারভাইজারের কাজ। তো এরপরে হচ্ছে যে আপনার সন্ধ্যা ছুটির পরে আবার আপনার ডাকার পরে আপনার প্রোডাকশন হয়েছে কিনা ঠিকঠাক মতো জিজ্ঞেস করবে যে কোন লাইনে প্রোডাকশন ঠিকঠাক মতো হয়েছে। হ্যাঁ, প্রোডাকশন ঠিকঠাক মতো হয়েছে, হ্যাঁ হয়েছে, ব্যাস, কোনো ঝামেলা নাই, আপনার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না বা কোনো ঝামেলা নেই। এরপরে আপনি ছুটির পরে আপনার প্রত্যেকটা মেশিনের ববিন কেজ আপনাকে জমা দেওয়া হবে। প্রত্যেকটা অপারেটর একটা ঝুড়ি থাকবে, ঝুড়ির মধ্যে ববিন কেজ জমা দেবে। তো আপনি খুব গুরুত্ব দিয়ে এবং খেয়াল করে প্রত্যেকের কাছ থেকে ববিন কেজটি জমা নেবেন, জমা নিয়ে এবং কাটা সিজার এই দুইটা জমা নেবেন এবং এটা লিখে রাখবেন, সার্টুলে লিখে রেখে এটা জমা নেবেন এবং সকালে দেওয়ার সময় অবশ্যই এটা সিগনেচার দিয়ে নেবেন যে কাকে আপনি কাটা সিজার দিচ্ছেন এবং তার কাছ থেকে আবার বুঝে নেবেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা সার্টুলের কাজ, যেহেতু ইনপুটের কথা বলছি। তো এটা আপনি বুঝে নেবেন এবং বুঝে দিবেন। এরপরে সুন্দর করে ববিন কেজটা সুন্দর করে গুছায়া আপনি এরপর আপনার যে র্যাক আছে ইনপুটে, সে র্যাকের মধ্যে সুন্দর করে এটা গুছায় রাখবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল আসলে মূলত সুপারভাইজারের কাজ। এরপরে আপনি কাজ শেষ করার পরে আপনি আপনার কার্ড পাঞ্চ করবেন, দেন আপনি ফ্যাক্টরি থেকে বেরোবেন।